তিন প্রকার মানুষকে ইজ্জত করবে, সম্মান করবে। তারা কেমন যেন মহান আল্লাহ তাআলাকে ইজ্জত করলো, সম্মান করলো। তিন প্রকার মানুষের যত্ন যারা করবে, তিন প্রকার মানুষকে যারা সম্মান প্রদর্শন করবে, কেমন যেন মহান আল্লাহ তাআলাকে তারা সম্মান প্রদর্শন করলো। এর মধ্যে তিন প্রকার মানুষ কি আপনাদের এই মন্ডলভোগে নাই? এটা কি মন্ডলভোগে? তো মন্ডলভোগে আছে না? এর মধ্যে এক নাম্বার ইকরামু দিশাইবাতিল মুসলিম। এই মুরব্বীর দিকে ওয়াজটা এটা শুরু করছি। এই লোকটা আমার মহব্বতের লোক, আমার ওয়াজ মিস করে না। বয়স কত হয়েছে? 90? তো কম হই, জোয়ান মানুষ। ইকরামু দিশাইবাতিল মুসলিম। এক নাম্বার আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বার্ধক্য উপনীত হয়ে গেছে, বয়োবৃদ্ধ মুসলমান, নর নারী, নারী পুরুষকে ইজ্জত করলো, সম্মান করলো, কেমন যেন সরাসরি আল্লাহ তাআলাকে সে ইজ্জত করলো, সম্মান করলো। মুরব্বীদের ইজ্জত আছে না উঠে গেছে? কম, অনেকটাই উঠে গেছে। আছে যে এটা ঠিক, হ্যাঁ আছে এটা ঠিক, কিন্তু অনেকটা কমে গেছে। আগের যুগে যেরকম মুরব্বীদেরকে দেখলে আমরা দাঁড়িয়ে যেতাম, স্কুলের হেড স্যার যাইতেছেন দেখা তো একেবারে গরম, ঠিক আছে না, আসসালামু আলাইকুম স্যার, রাস্তায় দাঁড়ায় থেকে সালাম দিতাম। মসজিদের ইমাম সাহেব গেলে দাঁড়ায় থেকে সালাম দিতাম। মহল্লার একজন মুরব্বী গেলে দাঁড়ায় থাকতাম, সালাম দিতাম। এখন এটা ওইটা গেছে, এটার পিছনে সব ছেলেদেরকে দোষী না? কোনটা? এটা টাচ মোবাইল অনেকটা দায়ী। কারণ এত রাস্তা খারিয়াও এমন করে, ডান দিক দিয়ে ডাক্তার সব যাইতেছে, খবর নাই তো। এই ডাক্তার যে কয়দিন আগে তারে ফ্রি চিকিৎসা দিয়ে দিচ্ছে এটার খবর নেই, কিন্তু গেছে যে এই খবরই তো নাই। গাছতলায় বসেও এরকম করে, রাস্তাতে হাঁটে এরকম করে, রাস্তা পার হয় এরকম করে। হুজুর দেখছেন কত মানুষ রাস্তা পার হইতে গিয়া মোবাইল ব্যবহার করতে করতে মারা গেছে। আর আমার বাসাটা তো একদম রেল স্টেশনের লগে, কত ছেলে মেয়ে যে এইভাবে মোবাইল দেখতে দেখতে রেল লাইনে রেলের নিচে চাপা পড়ে মারা গেছে। আমি বহুত শুনছি, আমার বাসার পাশে তো হিসাব নাই, আমি হিসাব করি নাই। ভয়ানক একটা চিত্র। মোবাইলটাকে আমি খারাপও বলি না, এটা তো ব্যবহার আমাদেরও করতে হয়, আমরাও করি। ওই যে আজ যে বয়ান করলাম, যা করেছি ওখানে পুরাটা মোবাইল থেকে বের করে লিখে করেছি। ভাই যেটা বললেন আর কি, যে শুনে আসছি অমুক জায়গায় বয়ান করতেছেন, যে বয়ানটা এটা মোবাইল দিয়ে বের করছি, সার্চ দিছি গুগলে, গুগলে সার্চ দিয়ে কিতাব বের করছি, কিতাব ডাউনলোড করছি, কিতাব ডাউনলোড করে পরে গিয়ে ওই হাদিসটা আমি লিখছি, লিখে পরে বয়ানে বলে আসছি। তাহলে এটারও দরকার আছে, তোমার লেখাপড়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তার মানে তো এই না যে তুমি সারাক্ষণ এটা ইউজ করবা, রাস্তার মধ্যে বসে বসে মোবাইলে শুধু টানাটানি করবা, টাচ করতে থাকবা। হাবিবুর রহমান জেহাদি সাহেব যাচ্ছেন খবর নাই, তোমার বাবা যাইতেছে তাও খবর নাই। বাবা ডাক দিয়ে কিরে আব্দুল করিম কি করস? আব্বা কিচ্ছু করি না, এর আগে খবর নেই। মুরব্বীদেরকে ইজ্জত সম্মান এটা ওইটা গেছে, অনেকটাই উঠে গেছে। বন্ধু, যদি তুমি মুরব্বীদেরকে, বয়োবৃদ্ধ মুসলমান নর নারীদেরকে ইজ্জত করতে পারো, সম্মান করতে পারো, মহান আল্লাহর নবী বলেন তুমি সরাসরি আল্লাহ তাআলাকে ইজ্জত সম্মান করলা। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি ধরে নেন আমার বান্দা আমার ইজ্জত করলো, যেই বান্দা আল্লাহকে ইজ্জত করে এবং আল্লাহ মেনে নেন যে তুমি ঠিকই আমার ইজ্জত করছো, আল্লাহ কি তার এই বান্দাটারে জাহান্নামে দিবেন বলে মনে হয়? হ্যাঁ? তাহলে আজ থেকে মুরব্বীদেরকে ইজ্জত করব। তো কেমনে করব? মুরব্বীদেরকে ইজ্জত করার একটা পথ বলে দেই বন্ধু। রাস্তা দিয়ে মুরব্বী একজন যাচ্ছেন, যাবেন তিনি সেই মানিকখালী, রিক্সা নাই। আঙ্কেল আপনি দাঁড়ান, আমি একটা রিক্সা নিয়ে আসছি। সম্মান, আঙ্কেল খুশি হলো, তুমি আল্লাহকে খুশি করে ফেললা। সুবহানাল্লাহ হামদি। তাকে সম্মান করলা, তুমি আল্লাহকে সম্মান করলা। শুধু এতটুকুই না, বাসে যাচ্ছ কটিয়াদি থেকে ভৈরব, তুমি সিটে বসে বসে মোবাইল টিপি করতেছো না, তুমি আজকে টিপছো না, তুমি বসে দেখলে তোমার পাশে দাঁড়িয়ে আছে এই মুরব্বী, চিন্তা করলাম মুরব্বী দাঁড়িয়ে যাবে আর আমি বসে যাব, আঙ্কেল প্লিজ সিট ডাউন, একটু বসেন। না বাবা, তুমি অনেক কষ্ট করে সিট সংগ্রহ করেছো, আমি তোমার সিটে বসবো না। আঙ্কেল আপনি আমার বাবার বয়সের,
আজ যদি আমার বাবা এখানে দাঁড়িয়ে থাকতেন আর আমি বসে থাকতাম, আমি কি বসেই থাকতাম না আমার বাবাকে বসতে দিতাম? আপনি আমার বাবার মতো আঙ্কেল, দয়া করে আমার সিটে বসুন। আমি ইয়াং ছেলে, আমি ভৈরব যেতে পারবো, দাঁড়িয়ে যেতে পারবো আঙ্কেল। আপনি দাঁড়িয়ে গেলে পরে ব্যথা পাবেন, দয়া করে বসুন। একজন মুরব্বীকে তুমি ইজ্জত করলা বন্ধু, কেমন যেন স্বয়ং আল্লাহ তাআলাকে তুমি ইজ্জত করলা, সম্মান করলা। এই ছেলেগুলো, এই ছেলেরা, মনে থাকবে না এই কথাগুলো? মুরব্বীদেরকে ইজ্জত করবা তো। বাসে তুমি উঠলা, সিটে তুমি বসা আছো, মুরব্বীকে বসতে দিবা। একজন বৃদ্ধা নারী তিনি দাঁড়িয়ে আছেন, আন্টি আপনি বসুন। অথবা একজন মহিলা, যুবতী মহিলাই বোরকা পরে আসছেন অথবা বোরকা পরেন নাই, মাঝে দাঁড়ানো আছে, তাকে ঘষাঘষি করে মানুষ যাচ্ছে, তার দ্বারা অনেক গুনাহের কাজ হচ্ছে। আন্টি প্লিজ আপনি সিটে বসুন, আমি দাঁড়িয়ে যাব, দয়া করে বসুন, আমি যেতে পারবো। তাকে বসিয়ে দিবা। একজন নারীকে ইজ্জত করলা, মুসলমান নারী, পর্দানশীল নারীকে ইজ্জত করলে তো আরো অনেক কিছু তুমি পাইবা। নিয়তটা ভালো করে যদি সে বেপর্দা নারীটাকেও তুমি ইজ্জত সম্মান করো, যে তার দ্বারা তো গুনাহ হচ্ছে, সিটে বসিয়ে দেই তাকে, আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে, তবুও তুমি কেমন যেন মহান আল্লাহ তাআলাকে ইজ্জত করলা, সম্মান করলা। এসব ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সমাজ থেকে অনেকটা উঠে গেছে। মনে চাইলো করতাম, করলাম, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার চাচা আসছিলেন হাত মিলাইতে, উনি দাঁড়িয়ে, আমি বসে বসে হাত মিলানাম, চিন্তা করলাম, মিলানোর পরে মনে মনে চিন্তা করলাম ভুলিয়ে গেছে, আমার তো দাঁড়ানো দরকার ছিল। সেই জন্য ভাবলাম সাবজেক্ট এটাই, আমি নিজের আগে কতক্ষণ শাসন করে নেই, আমাকেও তো শাসন করার দরকার আছে। আমি অনেক সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেটা করতে পারি না। আজকেও ওই যে ওই মাদ্রাসায় গেলাম, গিয়ে আমি শুয়ে পড়ছি, অনেক আলেমরা হাত মিলাইতে চাইছি, শুয়েই হাত মিলাইছি, প্রচন্ড মাথা ব্যথা। তারপরে বললাম আমাকে বেয়াদবি একটু মাফ করতেন যদি আপনারা। অনেক আলেমরা আসছেন হাত মিলাইতে, আমি কিন্তু দাঁড়াতে পারতেছি না, আমি শুয়ে গেলাম। তারা বুঝতে পারছেন যে উনি ক্লান্ত পরিশ্রান্ত। রাত 4টা বাজে বাসায় ফিরছি গত রাত। কি করে সম্ভব বলেন, না ঘুমিয়ে? আবার আজকেও একই অবস্থা, দেখেন শেষ করে আমি কয়টা বাজে বাসায় যাব? জুমার নামাজ আছে, জুমার পরে সাথে সাথে বের হওয়া লাগবে। আসলে সময়টা একেবারে সীমিত, মাঝে মধ্যে অজান্তে কিছুটা বেয়াদবি হয়ে যায়, একটু মাফ করে দিবেন। আসলে অনেকে মনে করে যে এগুলো অহংকারের বশবর্তী হয়ে করি না, শাস্তি কোলায় না, সেই কারণে বসলাম যে অলসতা বশত দাঁড়াই নাই। আমি নিজেকে অপরাধী মনে হলো যে ভুলটা আমার হয়ে গেছে। মুরব্বীদেরকে ইজ্জত করা, সম্মান করা, কেমন যেন আল্লাহকে ইজ্জত করা, সম্মান করা। মনে থাকবে? ও ছেলে, তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে দেখলা তোমার বাবা নাই, মারা গেছে। দেখলা তোমার বাবার একজন বন্ধু সেই বাজারে বসে বসে চা খাচ্ছেন, তোমার বাবার সাথে বসে বসে চা খাইতো। তার কাছে গিয়ে বলবেন, আঙ্কেল আব্বু থাকতে আমাদের বাড়িতে প্রায় যেতেন, দেখতাম, এখন তো যান না আঙ্কেল, দয়া করে একটু আমি আপনাকে আপ্যায়ন করি, চা খাচ্ছেন তো আমি একটা মিষ্টি খাওয়াই আপনাকে, অথবা একটু রসমলাই খাওয়াই, আঙ্কেল একটা রুটি খাওয়াই, যদি কিছু মনে না করতেন। বাবা আমাকে খাওয়াতে হবে না, আঙ্কেল আপনাকে দেখে তো বাবার কথা মনে হয়ে গেল, একটা রুটি আপনাকে খাওয়াই, একটু খান আঙ্কেল। এই আঙ্কেল কিন্তু ঠিকই রুটিটা খাইলো, সম্মান করলা, ইজ্জত করলা বাবার বন্ধুকে, কেমন যেন বাবাকে ইজ্জত করলা, সম্মান করলা, কেমন যেন মহান আল্লাহ তাআলাকে ইজ্জত করলা, সম্মান করলা। বিষয় একটা হাদিস আছে, একটু বলি বোঝানোর জন্য, আপনারা মাইন্ড করবেন না তো? এটা তো ছেলেদের বলছি, আপনাদের আছে তো? কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয়? আমি একটা হাদিসই তো বলবো, এর ভিতরে তো আমি কথা শেষ করব। ঘড়ি দেখতেছি 12:30, সর্বোচ্চ 12:40 আমি শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্টের কারণ হব না, আমি লম্বা কথাটাকে খাটো করে নিয়ে আসব ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, বন্ধুরা ভালোভাবে খেয়াল করবা, ওমরের ছেলে আব্দুল্লাহ। ওমর ছিলেন রাষ্ট্রপতি, জানোনি তোমরা? অর্ধ জাহানের শাসক, খলিফাতুল মুসলিমিন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। আর ওনার আরেক বন্ধু, মিতা বন্ধু, তার নাম আব্দুল্লাহ কিন্তু ইবনে দিনার, তার বাবার নাম হলো দিনার। দুই বন্ধু আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে দিনার, দুই বন্ধু একটা খচ্চরের উপরে সওয়ার হয়েছেন। এই আমার দিকে চাই, তো করে কিন্তু সে চালাম আজকে, এই যে এদিকে একজন আমার কাছে আয়, তাহলে দুষ্টুমি কমে যাবো। এদিকে আস না বেটা, আয় আয়ো আয়ো আয়ো। আর রাগ করতাম না, ভালোবাসা ডাক দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন নি কথা শুনছে, আল্লাহ এর কবুল করুক। তোমারে ওয়াজটা মুখস্থ করায় দিয়ে যাবো ইনশাআল্লাহ। এনো বউ, মাশাআল্লাহ, এই যে দেখছেন ভালো ছেলে না? কথা বলার সাথে সাথে শুনছে, মুরব্বির ইজ্জত করছে নি। হ্যাঁ, আল্লাহ তার সম্মান বাড়ায় দেখ, সবাই বলে না আমিন। বাকি তোমরা এরকম করে উঠো না কিন্তু। হ্যাঁ, দুষ্টমি করছে না তোমরা, হের লগে করছো, হারে লুয়েছি,
দেখছি তো আমি। দুই বন্ধু, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উমর আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে দিনার। খচ্চরের উপরে সওয়ার হয়েছে। খচ্চর বুঝিনি? গাধা। গাধা, গাধা দেখছো? হেমার মানে গাধা, গাধার উপরে সওয়ার হয়েছে। দুই বন্ধু যাইব এক জায়গায়। আগের দিনের মানুষ অল্প রাস্তায় যখন অতিক্রম করার, রাস্তা চলার নিয়ত করত, তখন রিক্সায় চলতো। তখনকার সময় রিক্সা ছিল গাধা। রিক্সা কি ছিল? গাধা। আর দূরের পথে রওনা দিলে হেরা ঘোড়া বা উটের উপর সওয়ার হইতো, ঠিক আছে না হুজুর? দূরের রাস্তা গেলে তো গাধার উপরে দুই বন্ধু মনে হয় কাছে কোথাও যাবে, ধরেন এদিকে মাগুরা টাগুরা আশেপাশে কোথাও, অথবা ধরেন আপনার ওই যে বোয়ালিয়া, ওই আশেপাশে কোথাও যাবে। দুই বন্ধু চলছে। চলার পরে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, রাস্তায় গিয়ে দেখেন একজন মুরব্বী, এরকম বয়সের মুরব্বী, মাথার মধ্যে রুমালও নাই, টুপিও নাই, মানে গরিব বোঝায় যায়। উনি হেঁটে হেঁটে আসতেছেন, মুরব্বী মানুষ, কৃষকের মতো মনে হয়। আব্দুল্লাহ ইবনে ওমর লাফ দিয়ে ওনার খচ্চরের উপর থেকে নেমে গেলেন। আরব দেশে রুমালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন জানেন? রৌদ্র বেশি না, টানা চেহারা পড়ে যাবে। রুমাল দিয়ে তারা মুখ ঘুরে চলে। আরবরা দেখবেন সবাই মুখ ঘুরে রাখে, খেয়াল করছেন আপনারা? মুখ ঘুরে রাখে। রুমালটা খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে ওমর নিজের মাথার রুমাল বা পাগড়িটা খুলে মুরব্বীর মাথায় লাগাইয়া দিলেন। নেমে নামিয়ে দিয়ে বলেন, আঙ্কেল আপনি পায়ে হেঁটে যাবেন কিভাবে? এবড়ু তেবড়ু রাস্তা, ওই দেশের রাস্তা তো পাথর, উঁচা নিচা, পা ভেঙে, খালি পায়ে হাঁটলে তো অবস্থা বড় খারাপ, পা ভেঙে যাওয়ার উপক্রম হতো। তখন তো রাস্তাঘাটে তোরা ছিল না। আঙ্কেল এই রাস্তা আপনি চলবেন কিভাবে? দয়া করে আপনি খচ্চরের উপরে উঠুন, খচ্চরটা নিয়ে চলে যান। বুড়া মানুষকে, কি ব্যাপার বাবা, তুমি আমার এই তোমার খচ্চর দিয়ে ফেললা, আমি ফেরত দিব কেমনে? গরিব মানুষ। আঙ্কেল দিতে হবে না, এটা হাদিয়া। তুমি রুমাল দিয়ে দিলা, আঙ্কেল হা এটাও হাদিয়া। বাবা তুমি কেডা? আঙ্কেল আমি উমরের ছেলে। উমরের ছেলে? ওই যে আমার ছোটকালের বন্ধু উমর, আমার বন্ধুর ছেলে তুমি? তখন বুঝতে পারছেন বন্ধুর ছেলে হয়ে আজকে তুমি বাবার মতো আমাকে ইজ্জত সম্মান করলে। আঙ্কেল আমি করব না কেন? আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন, উমর তো মারা গেছেন, উনি যদি বেঁচে থাকতেন আর এই রাস্তা দিয়ে যদি তিনি হেঁটে যাইতেন, আমি আব্দুল্লাহ কি পারতাম আমার বাবাকে হাঁটাইয়া আমি খচ্চরের উপরে সওয়ার হয়ে আরাম করে যাইতাম? আমি কি পারতাম? আঙ্কেল পারতাম না। আপনি আমার বাবার বন্ধু, দয়া করে আমার হাদিয়া গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে দিনার আরেক বন্ধু বলতেছেন, কি রে আব্দুল্লাহ দুস্থ, তুই একজন রাষ্ট্রপতি, খলিফাতুল মুসলিমিন এর ছেলে, তোর একটা প্রেস্টিজ আছে না, তোর একটা ব্যাপার স্যাপার আছে না? সাধারণ একজন খেটে খাওয়ার দিন মজুর, একজন গ্রাম্য মানুষের জন্য এত সম্মান করতে হবে? রাষ্ট্রপতির, সাবেক রাষ্ট্রপতির ছেলে তুই, বন্ধু তুই তোর খচ্চরটাও দিয়ে দিলি, আবার মাথার রুমাল আর পাগড়িটাও মানুষটাকে দিয়ে দিলি, তোর কি কোনো আত্মসম্মান নেই? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দোস্ত তুমি কি জানো এই লোকটা কেডা? ও কেডা? এই লোকটা খলিফাতুল মুসলিমিন উমর, আমার বাবা, আমার বাবার বাল্য বন্ধু। আমি নবীর কাছ থেকে শুনছি, যে ব্যক্তি বাবার অবর্তমানে বাবার বন্ধুকে ইজ্জত সম্মান করে, সে কেমন যেন সরাসরি বাবাকে ইজ্জত সম্মান করলো। বাবাকে ইজ্জত সম্মান করে যেই নেকি অর্জন করা যায়, বাবার অবর্তমানে বাবার দুস্থ বন্ধু বান্ধবদেরকে ইজ্জত সম্মান করে ঠিক সেই পরিমাণ নেকি মর্যাদা অর্জন করা যায়। তোমাদেরকে বলছি যাদের বাবা নাই, বাবার সাথে চলতো, হাঁটতো, ঘুরতো, সেই লোকটাকে দেখে সালাম দাও। সম্ভব হলে তার বাড়িতে কিছু হাদিয়া নিয়ে যাও। তুমি কেমন যেন বাবাকেই খুশি করলা এবং স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করলা। ছেলেরা কথাগুলো সারা জীবনের জন্য মনে রাখবা। আমি খুঁজি কোথাও গেলে দেখি আমার বাবার চেহারার মতো কারো চেহারা আছে কিনা। একবার তো ঠিকই সুনামগঞ্জ গিয়ে আল্লাহর এক বান্দার চেহারা দেখলাম বাবার চেহারার সাথে মিলে। আমি তার সাথে অনেক কোলাকুলি করলাম, গিয়ে মুসাফাহা করলাম, বাবার মতো করে ভালোবাসলাম, সম্মান প্রদর্শন করলাম। নিজের কাছে শান্তি লাগলো যে আমার বাবার বাবরির মতো বাবরি দেখা যায়, আমার বাবার চেহারার মতো চেহারা দেখা যায়। এরকম ভাবে নিয়ত করে বাবার মতো মনে করে কোনো মুরব্বীকে ইজ্জত সম্মান করলে বাবাকেও ইজ্জত সম্মান করা হয়, আল্লাহকে ইজ্জত সম্মান করা হয়। সব সময় মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। কয় প্রকার মানুষকে ইজ্জত সম্মান করলে স্বয়ং আল্লাহ তাআলাকে ইজ্জত করা হয়? মুরব্বীদেরকে ইজ্জত করলে। আপনি কইবেন আমি মুরব্বী, আমি কারে করবো? আপনার চেয়ে বেশি মুরব্বী আছেন আরেকজন, এই যে এই চাচা। আপনার কি 70 হয়েছে? 70 কাছাইছে।
আর আমার চাচা 90 হয়েছে, 20 বছর ডিফারেন্স। তাহলে আপনি ওনারে দেখে ইজ্জত করবেন, সম্মান করবেন। তুলনামূলক বয়স্ক যারা, তাদেরকে ইজ্জত সম্মান আমরা করেই যাব। মুরব্বীদেরকে আল্লাহ আমাদের কাছে আরো তাদের হায়াত বাড়িয়ে দেখ। যারা এখানে আছেন আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেখ, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, সেই দোয়া করি। সবাই বলি আমিন। প্রত্যেকের বাবা মা যারা বেঁচে আছেন আল্লাহ বাবা মার হায়াত বৃদ্ধি করে দেন। সবাই বলেন আমিন। অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন, আমি এখন গুজগাছ করে ফেলবো ইনশাআল্লাহ। ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু দিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط رحمة للعالمين বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নগরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের ফজিলত জানলে তো দুরুদ পড়তেন, ফজিলত জানেন না? খালি দুরুদের গান গান না, খালি দুরুদের গজল, নবীর শানে গজল, দুরুদ পড়তে ভালো লাগে না। আর তারগীব আর তারহিব 2570 নম্বর হাদিস, এর শেষাংশটা, লাস্টের অংশটা একটু বলে ফেলি। লাস্টের অংশটা রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মিআতান, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 100 বার দরুদ পড়ল, ছোট করে হোক 100 বার দরুদ পড়ল, মহান আল্লাহ তার 2 চোখের মাঝে কপালের এই জায়গায় তার 3টা সার্টিফিকেট লিখে দিবে। 100 বার দরুদ পড়তে 5 মিনিট লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় 5 মিনিটও লাগবে না রে বাবা। এই 100 বার যদি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ দরুদ পড়ে, মহান আল্লাহ তার 2 চোখের মাঝে কপালে লাইন লিখে 3টা সার্টিফিকেট দিয়ে দেন। কয়টা সার্টিফিকেট দেন? 1 নাম্বার সার্টিফিকেট হলো বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা, তোমরা আমারে বান্দারে চিন্না রাখো। আমি 1 নাম্বার সার্টিফিকেট দিলাম, আমার এই বান্দার ভিতরে কোনো বেজাল নাই, নির্বেজাল কোনো, তার ভিতরে মুনাফিকি নাই, নিফাকি নাই, কপটতা নাই, 100% মুনাফিকি থেকে মুক্ত। আল্লাহ যারে সার্টিফিকেট দিবেন 100% মুনাফিকি থেকে মুক্ত, সেই লোকটা কি পবিত্র না অপবিত্র? 100 বার দৈনিক দুরুদের আমল করলে সার্টিফিকেট আল্লাহ 3টা দিব কপালে। কয়টা? আর এই দুরুদের ঠেলায় তো মসজিদে যাইবেন, নামাজ তো ছাড়তে মন চাইতো না। দুরুদের ঠেলায় তো আপনার হারাম ছাড়তে মনে চাবে, হালাল খাইতে মনে চাবে। মহব্বতের সহিত দুরুদের একটা পাওয়ার আছে না রে বাবা। কয়টা লাইন লিখে দিবেন? কেডা লিখে দিবেন? আল্লাহ নিজে। কাতাবাল্লাহু বাইনা আইনাইহি। 2 নম্বর লাইনটা কি লিখবেন জানেননি? বারাআতুম মিনান নার। আল্লাহ তার কপালের মধ্যে 2 নম্বর লাইন লিখে দিবেন বারাআতুম মিনান নার। ও আমার ফেরেশতারা, যাই না রাখো আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। তার জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি আমি কপালে লিখে দিলাম। ফেরেশতারা, যাই না রাখো আমার এই বান্দা জাহান্নামে যাবে না। ফেরেশতারা দেখলেই স্যালুট দিবে। আল্লাহ লেখা দিছে এই লোকটার মধ্যে বেজাল নাই, আল্লাহ লেখা দিছে এই লোকটা জাহান্নাম থেকে মুক্ত। ফেরেশতারা খালি স্যালুট দিব। সুবহানাল্লাহ। এবার 3 নম্বর সার্টিফিকেট, ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা।
আল্লাহ 3 নাম্বার লাইনে লিখে দিবেন, বলে দিবেন ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা, হাসরের ময়দানে ফয়সালা হওয়ার পরে মানুষ জান্নাতে জাহান্নামে যাবে, আমার এই বান্দা হাসরের মাঠে কোন জায়গায় থাকবে? বহু জায়গায় এমন হবে যেই জায়গাতে সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে মানে নিচে নিক্ষিপ্ত হবে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, সেই জায়গাতে আমার বান্দা থাকবে না। হাসরের মাঠে আমার বান্দা ভিআইপিদের কাতারে থাকবে। কোন কাতারে? ভিআইপিদের এখানে থাকবে। ইম্পর্টেন্ট মানুষ যারা থাকবে তাদের এখানে থাকবে। ভিআইপি কারা? দেখো, উহুদের প্রান্তরে শহীদ হয়েছে আমিরে হামজা, হুনাইনের যুদ্ধে শহীদ হয়েছে যেই সমস্ত শহীদরা হাসরের ময়দানে একটি ভিআইপি জায়গাতে আছে, আমারে বান্দারে সাধারণ কোন জায়গাতে না দিয়ে ভিআইপি শহীদদের কাছে নিয়ে বসাইয়া দিয়ে আসো। কয়শবার দরুদ পড়লে? দৈনিক। এটা কঠিন, এটা যদি আপনি অভ্যাসে পরিণত করেন একবারে সহজ। অভ্যাস যদি হয়ে যায়, দেখবেন খেতে হুইটার দিতেছেন, হুইটার বুঝেননি আপনারা? হুইটার দেন, ঠেলেন, যে ঠিল্লা গাছ গুছ পরিষ্কার করেন, এটার কি করেন আপনারা? ও, তা আমরা হুইটারই কই, তো মিলছে দেখা যা। হুইটার দিতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লাইনে 100 বার হয়ে যাবো, এক লাইনে 100 বার হয়ে যাবো। আর দুই না, সর্বোচ্চ 2টা লাইন কালি গুতাইলেন, এর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। দোকানে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি অভ্যাস করলেন, কইতেনও পারতেন না, 200-300 বার এমনি হয়ে যাবো। দুরুদ পড়ুন তো, আল্লাহ খুশি হয়। কাটা খুশি হয়? আল্লাহ খুশি হয়। খুশি হয়ে সার্টিফিকেট কয়টা দেয়? 1 নম্বর বেজাল নাই, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্ত, 3 নম্বর ভিআইপি। ফেরেশতাদেরকে জানাই দিব আমার এই বান্দা ভিআইপি শহীদদের সাথে থাকবে। চলবো নি আমল? ওয়াজ কিছু বাড়িতে লইয়া যাওন যাইব। আমরা নিতাম কি ওয়াজ কি করছে, আমি এর চেয়ে বালা ওয়াজ করতে পারি কোনোদিন? এর চেয়ে বালা জানি না। আমার কাম ওই খুঁচাই খুঁচাই 2-1টা কথা মনে করায় দেওয়া, স্মরণ করায় দেওয়া, এটা হলো আমার কাম। যাই হোক, কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়? 1 নম্বর কারে? এই যে মুরব্বীরে, ওই যে মুরব্বীরা বসে রয়েছে, তুলনামূলক মুরব্বীদেরকে ইজ্জত করলে, শুধু পুরুষরা না মহিলারেও, মায়ের বয়সী মহিলা তারা ইজ্জত করা লাগবে না? আপন খালার বয়সী মহিলা তারেও ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। দুনিয়ার বয়োবৃদ্ধ মুসলমান নরনারীকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়। 2 নম্বর হামিলিল কুরআন। এই যে হামেল, হামেল মানে হলো বহনকারী, যে কোরআন বহন করে। কি বহন করে? কোরআন বহন করে। হামেল মানে আলেম, কি? যারা কোরআন বহন করে, শিখছে, কোরআন মানুষকে শিখাইতে আছে, কোরআন নিয়ে দেশ থেকে দেশান্তরে যাইতেছে, এখানে যায় সেখানে যায়, কোরআনের চর্চা করে, কোরআন পড়ায়, মক্তব পড়ায়, মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করে, যারা কোরআনকে ধারণ করে এবং কোরআন বহন করে এদিক সেদিক যায়, ওই সমস্ত আলেমদেরকে ইজ্জত করলে স্বয়ং আল্লাহ তাআলাকে ইজ্জত সম্মান করা হয়। আলেমদেরকে ইজ্জত করব তো? আপনার মসজিদের ইমাম একটা অন্যায় করে ফেলছে, হইতেই পারে, আপনি তো এবার তার বিরুদ্ধে লাগছেন না, লাগবেন না, তার শুধরানোর জন্য একটু চেষ্টা করেন। মানুষ তো, ইমাম হিসাবে কি আমি ভুল করে থাকতে পারি না? আমি রক্ত গোশত দ্বারা তৈরি মানুষ না, আমার কি ভুল হতে পারে না? পারে। এর মানে আপনি ডালাও ভাবে আলেমদের বেইজ্জতি করবেন, এটা হতে পারে না। আর একজন আলেম ভুল করলেও, হয়তো গতকাল ভুল করছে, আজকে রাত্রি শুধরাই এলাইছে, আল্লাহর কাছে এমন ভাবে কইছে শেষ, আপনি বুঝতেও পারছেন না। এখন তো আপনি দোকানে বসে বসে খালি সমালোচনাই করেন, শুধু অপমান করেন। সাবধান, মানুষ আমরা করতেই পারি, কিন্তু আলেম হিসাবে কোরআনের এলেম যেহেতু তার ভিতরে আছে, আপনার জায়গা থেকে আপনি ইজ্জত সম্মান করেই যাইবেন। আলেমকে ইজ্জত করা, সম্মান করা স্বয়ং আল্লাহ তাআলাকে ইজ্জত করা, সম্মান করার মতো। আর আলেমকে অপমান করা, হ্যাঁ ভুল হইতে পারে, শুধরাইবেন। ইচ্ছাকৃতভাবে অপমানের নিয়তে যদি অপমান করেন, আমার নবী কি বলছেন বলতাম, ডর লাগবে কিন্তু, মানিস্তাখাফফা বিল উলামা খাসিরাদ্দিন। যে ব্যক্তি আলেমদেরকে অপমান করে, তুচ্ছ করে, আলেমদেরকে খাটো করে, তার দিন, ধর্ম, এবাদত যা আছে সব ধ্বংস হয়ে যায়। তার কোনো এবাদত আল্লাহর দরবারে আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। সাবধান, কোন আলেমের বিরুদ্ধে লাগবেন না বাবা। হ্যাঁ, আলেম
মানুষ, ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। দুনিয়াদারির ক্ষেত্রে একটা ভুল আমার দ্বারা হয়ে যেতে পারে। আমার ভাই লিয়াকত ভাই মানুষ, এলাকার ছেলে হিসেবে ভুল করে ফেলতে পারেন, কিন্তু এর মানে এই না যে আপনি তাকে অপমান করবেন, অসম্মান করবেন, অশ্রদ্ধা পোষণ করবেন। সেটা আপনি করতে পারেন না, এটা আপনার জন্য উচিত না। মহান আল্লাহ আলেমদের বড় গুণগান গাইছে। একটা কথা তো ইমাম গাজালি লিখছে, আলেমদেরকে যে কেউ যদি গেলে ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসাটা তার জন্য নিয়ামক হয়ে যেতে পারে। এমনও হতে পারে এই ভালোবাসায় তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। ছোট্ট একটা গল্প আকারে হাদিস শুনে ইমাম গাজালি বলেন, মনোযোগ দিয়ে শুনেন কথাটা। ইমাম গাজালি দাকাইকুল আখবার নামের একটা কিতাব আছে। এই কিতাবে লেখছে যে হাশরের ময়দানে আল্লাহ তার কোনো এক বান্দার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দিবেন। এই বান্দা জাহান্নামে যাও। আল্লাহ যদি কারো ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে, এই ফয়সালা আটকানোর ক্ষমতা কারো আছে? সে জাহান্নামে যাইব না? জাহান্নামের দিকে যাইতেই থাকবো, যাইতেই থাকবো। কতক্ষণ পরে আমার আল্লাহ তারে আবার একটা ডাক দিবেন, এ বান্দা এদিকে আয়ো। তখন জাহান্নামের কাছাকাছি চলে গেছিল তো, সে চিন্তা করবে আল্লাহ আমারে ডাক দিছে, মনে হয় দয়া করব, মনে হয় দয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিয়ে কাছে এনে বলবে, বান্দা দুনিয়াতে কোনো আলেমদের মজলিসে উঠা বসা করছিলা? আলহামদুলিল্লাহ কইন। আপনাদেরকে যদি জিগায় আলেমদের মজলিসে উঠা বসা করছিল, আপনারা বলেন মাবুদ 2025 সাল ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 12:40 রাত 12:40 কোন জায়গায় আছিলাম জিগাও করে, তুমি তোমার সিসি ক্যামেরার ফুটেজ দেখো। তো আল্লাহ দেখবো আলেমদের বসে রয়েছিল আলেমদের সামনে, সুবহানাল্লাহ কইতেন না? তো এবার আলহামদুলিল্লাহ কোন জবাব তো আপনার দেওয়া লাগতো না, সিসি ক্যামেরার ফুটেজে বলে দিব আপনি কোন জায়গায় আছিলেন। এই জন্য মাঝে মধ্যে আলেমদের মজলিসে আসবেন, সময় পাইলে এমনি গিয়ে মসজিদের ইমাম সাহেবের লগে 10 মিনিট আড্ডা দিয়ে আইবেন। ফান খায়েন না, চা খায়েন। ফানের জর্দা মর্দা খাইলে ক্ষতি হয়, এটা ডাক্তার সাহেবের লগে আমার একমত। আমি ফান না করি, মাঝে মধ্যে সৈয়দ ভাই খায়, এরপরে ওই যে মুরব্বীরা খায়, তবে ওনারা আবার এত জর্দা টর্দা খায় না আর কি। জর্দা খাইলে ক্ষতি তো, এটা এই জন্য না করতে, ক্ষতি না, জর্দায় কিন্তু বুকে ক্ষতি হয়, একটু অসুবিধা হয়। তো যাই হোক, আলেমের সাথে বৈশা আপনি চা খাইবেন। কি খাইবেন? চা খাইবেন 10 মিনিট, আল্লাহরে সাক্ষী রেখে দইবেন, আল্লাহ এই যে চা খাইছি, এই যে হাদিস সাহেবের লগে বৈশা চা খাইছি, মনে লেখক সাহেবের লগে বৈশা চা খাইছি, আল্লাহ তুমি দেখছো তো? তো সে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইক্কা এনে বলবেন, এই কোন আলেমদের মজলিসে উঠা বসা করছিলা? এত আসলে উঠা বসা করছে না, মিথ্যা কথা বলার সুযোগ আছে ওখানে? আল্লাহ না, আমি আলেমদের সাথে উঠা বসা করছি না। আচ্ছা কোনো আলেমের লগে বসে খাওয়া দাওয়া করছিলা? এটাও করছি না। আচ্ছা তাহলে দেখো তুমি তোমার নামের সাথে কোনো আলেমের নাম মিলেনি? মিলে না তো। আলেমের নাম হলো মিজানুর রহমান, হাবিবুর রহমান, লিয়াকত আলী, আর আমার নাম তো ফল্টু। আরে এমনি বলার জন্য, ফল্টু মল্টু কিনা জানি না, এরকম নাম মানুষ রাখে না, আজাইরা নাম, এইসব নাম না রাখলেই ভালো, ঠিক আছে না? নাম ভালো করে সুন্দর একটা নাম রাখা ভালো। মাবুদ কোন আলেমের নামের লগে মিলে না। আচ্ছা কোন ছেলে মেয়ে ছিল, আল্লাহ 5টা ছেলে 5টা মেয়ে, কোন ছেলে মেয়েরে আলেম আলেমা বানাইছিল? কোন নাম মাবুদ বানাইছি না। হেদের নাম কোন আলেমের নামের লগে মিলাই রাখছিলা? মাবুদ হেডও রাখছি না। কোন চিন্তাহি আল্লাহ হেরে কেমনে মাফ করতো? তারপরেও আমার আল্লাহ এক্সেপশনালি ঘটনা ঘটাইয়া দিবেন, রহমতে হক বাহানা আমি জয়াত, বুঝানোর জন্য যে আমি সব পারি। আল্লাহর রহমত বাহানা খুঁজবো মাঝে মধ্যে কারো কারো ক্ষেত্রে, মন যদি চাই দিব, মুফতি সাহেবের মাফ কইরা তো আল্লাহ দিব, আটকায় রাখে কেডা? কথা বুঝছেন না? এক্সেপশনালি ঘটনা ঘটবে, কিছু কিছু ছোটখাটো ওসিলায়, এই ওসিলাগুলো মাথায় রাখবেন, সবসময় না ঘটলে মাঝে মধ্যে ঘটবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি দেখা যায় তো কোনো আলেমের নামের লগে তোমার ছেলে মেয়েরার নামও রাখছো না। আচ্ছা কোনো আলেমের সাথে তোমার কোনো বন্ধুত্ব ছিল না? মাবুদ আলেমদেরকে আমি ভালোবাসি নাই। তো কেমনে মাফ করতো? আল্লাহ করছেন। এরপরে কব, আচ্ছা এরকম কোন বন্ধু তোমার আসিল নি যে বন্ধু কোনো আলেমরে ভালোবাসতো? মাবুদ এটা ঠিক আছে, বন্ধু আসিল আমার একজন সেন্টু, আমার বন্ধু সেন্টু মুফতি হাবিবুর রহমান সাহেবরে ভালোবাসতো, উঠা বসা করতো। তখন আল্লাহ কব, যা একটা সুযোগ তো পাইছি, ও বান্দা হাবিবুল হাবিবে হাবিবুন লাহু, ও আমার বান্দা
দুনিয়াতে তোমার কোনো বন্ধু আলেম নাই, তবে তোমার বন্ধুর বন্ধু একজন আলেম আছে। আজ আমি তোমার বন্ধুর বন্ধু আলেম হওয়ার খাতিরে, তার খাতিরে আজকে তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমার জাহান্নামের ফয়সালা উড্ডু করে তোমার বন্ধুর বন্ধুর খাতিরে তোমার জান্নাতের ফয়সালা করে দিলাম। এটা কোনো কোনো ক্ষেত্রে ঘটবে। এজন্য বলি আলেমদেরকে ভালোবাসবেন। আল্লাহ নবী ওইটা বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমা, পারলে তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, যদি ছাত্র হতে না পারো আলেমের অনুসরণ করো, আর যদি অনুসরণ করতে না পারো আলেমকে অন্তত পক্ষে ভালোবাসো। কথা শেষ। বলেন কয় প্রকার মানুষকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়? 1 নম্বর কারে? মন থাকবনি। 2 নম্বর কারে? 3 নম্বর এটা বড় জটিল, আল্লাহ মিলাইতেও পারে। ইকরামু জিস সুলতানিল মুকসিত, মেম্বার আছে না, চেয়ারম্যান, ইউনো, এসপি, ডিসি, ওনাদের আছে সিভিল সার্জন আছে না, ওনারা কিন্তু এক একটা পোস্টে দায়িত্বশীল। যারা বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল, ওই দায়িত্বশীল ব্যক্তিরা যদি তারা নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, বিচারক, জজ, বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তারা যদি ন্যায়পরায়ণ হয়, মুকসিত, তারা যদি নীতিবান হয়, ওই সমস্ত ইজ্জত করলে, সম্মান করলে আল্লাহকে ইজ্জত করা হয়, আল্লাহকে সম্মান করা হয়। তো এটা আমগো দেশে কবে আইব আল্লাহ ভালো জানে। কথা বুঝছেন না? আল্লাহ ভালো জানে। তারপরেও 2-4 জন মানুষ কিন্তু এরকম থাকে সমাজের। নেতাদের মধ্যেও ভালো নেতা আছে, হ্যাঁ, যদি সততার সহিত নেতৃত্ব দেয়, মানব সেবা করে, ধার্মিক হয়, তারে ইজ্জত করলে স্বয়ং আল্লাহকে ইজ্জত করা হলো। তবে এটা যদি ভাগ্যে জুটে আমরা ইনশাল্লাহ এটাও করব। মেম্বার সাহেব এলাকাতে সততার সহিত মেম্বারি করে নামাজি মানুষ, পাক্কা নামাজি, উনি গম চুরি করেন না, তেল চুরি করেন না, বরং যা যা সরকারের কাছ থেকে পান সব জনগণের দুয়ারে পৌঁছায় দেন। মাঝে মধ্যে কিছু টাকা পয়সা নিজের পকেট থেকে বের করে মানুষের সেবা করে, এরকম আছে, কিন্তু কম হলেও পাওয়া যাবে। চেয়ারম্যানও এরকম না থাকলেও কিছু তো মিলবে। যাদেরকে এরকম পাবেন তাকে ইজ্জত করবেন, সম্মান করবেন, স্বয়ং আল্লাহ তাআলাকে ইজ্জত করা হলো, সম্মান করা হলো। আমার মনে হয় আজকে আর ওয়াজ আমার দরকার নাই।